একটি স্বামীহারা অসহায় মহিলাকে ধমকিয়ে চমকিয়ে দিনের পর দিন ধর্ষণ। অসহায় মহিলা বিচারের আশায় প্রশাসন এবং মহিলা কমিশনের দ্বারস্থ। মহিলার বাড়ি রাজারহাট। আজ থেকে 2.5 বছর আগে তার অসুস্থ মাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে ভাঙ্গরের বাসিন্দা জহুর আলমের সঙ্গে পরিচয় হয়। সেই সময় জহুর আলম ওই মহিলাকে বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করেছিল এবং পরিচয়ের সুবাদে ফোন নম্বর আদান প্রদান হয়। এরপর কয়েকদিন কেটে গেলে জহুর আলম ওই মহিলাকে একটি কাজের সুযোগ দেওয়ার আছিলায় ফোন করে ডাকে। মহিলা আসলে একটি কাগজে তার সই করিয়ে নেয় এবং একটি বাড়িতে যাওয়ার কথা বলে। মহিলা সরল মনে জহুর আলমের সাথে সেই বাড়িতে গেলে জহুর আলম সেই ফাঁকা বাড়িতে মহিলাকে ধর্ষণ করে এবং সেই মুহূর্তের ছবি গোপনে ভিডিও রেকর্ডিং করে। এরপর সেই ভিডিও ছবি দেখিয়ে দিনের পর দিন মহিলাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এবং বসিরহাটের বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। দীর্ঘদিন এভাবে যাওয়ার পর মহিলা লিখিতভাবে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে, জেলা শাসকের দপ্তরে এবং মহিলা কমিশনে লিখিত অভিযোগ করে। জহুর আলমের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জহুর আলমের হাত থেকে নিস্তার পেতে চায় মহিলা। বসিরহাট থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি, ভোরের সংবাদ। হ্যাঁ, আমি বিলকিস বেওয়া। আমি বিধবা, আমার স্বামী নেই, আমার ছেলে মেয়ে আছে। আমার মায়ের অসুস্থতা, মানে খুব অসুস্থতার কারণে চিকিৎসা করানোর জন্য আমার ওই ভাঙড় শিশু হসপিটালে গিয়েছিলাম। ওখানে ওই জহুর আলমের সঙ্গে আমার পরিচয় হয়। ওখানে উনি ফোন নাম্বার নেয়, ফোনে কথা বলতে থাকে যে আমার সহযোগিতা করবে। ফোনে এইভাবে কথা হয়, ভালোভাবেই কথা হয়। একদিন উনি কথা বলতে বলতে একদিন ফোনে উনি আমার ওই ভাঙড়ে কাঁঠালিয়া তে আমাকে আসতে বলল। ওখানে একজনের বাড়িতে নিয়ে গিয়ে আমাকে কিছু কাগজ, বিশেষ করে আমি লেখাপড়া জানি না, আমার কিছু কাগজে উনি সই করে নেয়। তারপরে একজনের বাড়িতে নিয়ে গিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে উনি আমাকে ধর্ষণ করেছে। আবার ওই সেই মুহূর্তের ছবি ভিডিও কখন তুলেছে সেগুলো আমি জানি না। তো আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ি যাওয়ার পরে আমার আর ওনার কথা শুনছি না বলে এবার ওই ভিডিও ছবি মাধ্যমে আমাকে বারবার ভয় হুমকি দেখাচ্ছে যে ওনার কথা মতো না আসলে, না গেলে আমার এই ভিডিওগুলো আমার বাড়িতে সবাইকে দেখাবে, ভাইরাল করে দেবে, আমার সম্মান নষ্ট করে দেবে। এই ভয়ে আমি আবার ওনার কথা মতো যেতে থাকি বিভিন্ন এই বসিরহাট এলাকায়, মানে বিভিন্ন হোটেলে আমাকে নিয়ে যায়। সেখানে নিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল? হ্যাঁ, আমাকে বিয়ের এটা আপনার সঙ্গে কবে হয়েছে? এটা হয়েছে এই 2.5 বছর। 2.5 বছর ধরে আপনি সহ্য করছেন? হ্যাঁ। পুলিশে যাননি? না, বলছে যে পুলিশের কাছে প্রশাসনের মানে সাহায্য নিলে উনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আবার বাইরে বার হলেও ইয়াসিড মারবে বলেছে। মানে এমনকি উনি প্রতি মুহূর্তে আমাকে ভয় দেখাচ্ছে। মানে শাসক দলের? হ্যাঁ, উনি বলছে যে আমি তৃণমূলের নেতার সঙ্গে থাকি, আমি পার্টিতে থাকি। কোন নেতার সাথে থাকি? উনি মনে নেই, ওই হারোয়া থানায়, মানে হারোয়া ঝুজুরগাছা ওনার বাড়ি, ওখানকার নেতা। আমার রাজারহাট চাঁদপুর চাপাগাছি আমার বাড়ি। কত সালে মারা গেছে? মানে কবছর? প্রায় এই 8-10 বছর হয়ে গেছে। বলছি আপনি তো আজকে অভিযোগ করতে এসেছিলেন। হ্যাঁ। মানে এতদিন কি ভরসায় আপনি আজকে অভিযোগটা করতে আসলেন? মানে কিভাবে অভিযোগটা করলেন? অভিযোগ করলাম, ও আমার প্রতি মুহূর্তে আমাকে ভয় দেখাচ্ছে, ফোনে হুমকি দিচ্ছে। আপনি আপনার এই ঘটনাটা কাকে জানিয়েছেন? মানে যখন আপনাকে হুমকি দিচ্ছে মেরে ফেলা, সেই ঘটনাটা আপনি কাকে জানিয়েছেন? আমি প্রশাসনের প্রত্যেক প্রশাসনকে আমি ওই জানিয়েছি। কোথায়, কোন থানায়? বসিরহাট শহর থেকে প্রত্যেক বিধাননগর, প্রত্যেক মানে হারোয়া থানা, বসিরহাট থানা, সোনাপুকুর, শঙ্করপুর গ্রাম পঞ্চায়েত, প্রত্যেক কমিশনার, মহিলা কমিশনার, প্রত্যেক জায়গাতে আমি জানিয়েছি। তারপরে কোনো সুযোগ পাননি? না। আপনি এখন কি চাইছেন? আমি এখন চাইছি ওনার এই অভিযোগটা কতদিন আগে করলেন? মানে এই যে আপনি মেলে যে অভিযোগটা করেছেন? হ্যাঁ, এই গত 11ই
11 তারিখে করেছি, 11/3/2026। মানে এই 11 তারিখ। হ্যাঁ, এই 11 তারিখে করেছি। আপনি কি চান? আমি চাই ওনার দৃষ্টামূলক ভাবে পদক্ষেপ নেওয়া হোক, এফআইআর রূপে, মানে শাস্তি হোক, গ্রহণ করা হোক ওনাকে।